একাই ৭ জনকে হত্যা করে ফেলবে আকাশ, তাও যাদের সাথে একসাথে কাজ করেছে তাদেরকেই। বিষয়টি একেবারেই ধারণার বাইরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের বাসিন্দাদের কাছে। ওই গ্রামেই বেড়ে ওঠা মেঘনার জাহাজে ৭ খুনের ঘটনায় জড়িত আকাশ মণ্ডলের। বুধবার বিকেলে ওই গ্রামে গিয়ে স্থানীয়দের সাথে কথা বললে জানা গেছে মূলঘর গ্রামে মূলত আকাশ মণ্ডলের নানা বাড়ি। তবে নানা বাড়ি হলেও আকাশের জন্ম ও বেড়ে ওঠা এই গ্রামেই। সেখানকার সরকারি শিশু পরিবারের পাশের খাস বা সরকারি জমিতে থাকতেন আকাশের নানা সন্তোষ মণ্ডল। ওই সরকারি জমিতেই এখন থাকেন আকাশের আরেক ভাই। প্রতিবেশীরা বলছেন ছোটবেলা থেকেই অভাব আর নানা সংকটে বেড়ে ওঠা দুই ভাইয়ের। অভাবের কারণে ছোটখাটো চুরি করা হয়েছে বলে সে আমলে অভিযোগ রয়েছে আকাশের বিরুদ্ধে। তবে সে কাউকে খুন করতে পারে এটা তাদের ধারণায় আসে না। পরিবার ও স্থানীয়রা বলছেন ২ বছরের বেশি সময় ধরে এলাকার বাইরে আকাশ মণ্ডল। এর আগে দুই ভাই একসঙ্গেই থাকতেন। তবে গেল ১ বছরে তাদের মাঝে কোনো রকম যোগাযোগ হয়নি। আমরা বাবা মার সাথেই নানা বাড়ি থাকতাম। নানা বাড়ি আমাদের ৩ ভাই বোনেরই জন্ম। তবে নানা নানি মারা যাওয়ার পরে আমরা এইখানেই বড় হয়েছি। তারপরে বাবা মারা যায়, বাবা মারা গেছে আরও আগে। তারপরে মা অন্য কোথাও চলে যায় ছোটো থাকতে। তারপরে এই ভাই বোন মনে করেন আমি মানুষ করেছি। করার পরে কিন্তু লেখাপড়া করাতে পারিনি, মাথা ভালো ছিল না। তারপরে আমরা ছোটোখাটো ব্যবসা শুরু করি, দোকানপাট ব্যবসা শুরু করি। তারপরে এক ক্ষেত্রে কয়েক বছর আগে ও যে কোনো কারণে এখান থেকে চলে যায়। তারপরে আমি থেকে যাই, বোন অন্য কোথাও বিয়ে দিয়ে দিছি। ক বছর হয়ে গেছে এখন, এটা ৪-৫ বছর হবে। তারপরে আমি একাই পড়ে থাকি। আর আমি বিয়ে করেছি বছরখানেক হয়েছে, ধর্ম পাল্টাইছি, আমি এখন মুসলমান হয়েছি। সেজন্য বছরখানেক আগে একবার দেখা হয়েছিল, আইছিল। তারপরে মুসলমান হওয়াতে আর কোনো কন্ট্যাক্ট আমার সাথে নেই। আমার ভাই কিভাবে এটা করলো এটা আমি জানি না। তবে এর সাথে কেউ আছে কিনা সেটাও আমার জানার কথা না, যেহেতু আমার তো ১ বছর আগে মুসলমান হয়ে যাওয়ার পরে আর কোনো কন্ট্যাক্ট নেই। এখন এর সাথে কেউ আছে কিনা এটা হচ্ছে গিয়ে আইন বা সাংবাদিক এরাই তদন্ত করবে। কারণ আমি তো কোনো সময় ভাবিনি যে এইরকমের এত বড় একটা জঘন্য কাজ এ করতে পারে। কিন্তু আদৌ হয়তো করিছে, সে একা হোক বা সঙ্গে কেউ আছে কিনা এটা তদন্ত তো আমার কাজ না। আকাশের বড় ভাইয়ের নাম বিধান মণ্ডল। বছর দেড়েক আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে তার নাম আবির হোসেন। বুধবার সন্ধ্যায় ওই বাড়িতে গিয়ে আবিরকে পাওয়া যায়নি। সেখানে টিনের বেড়াচালের ছোট্ট ঘরে দেখা মেলে আবিরের স্ত্রী আখি বেগমের। ১ বছর আগে বাগেরহাট সদর উপজেলার আখির সঙ্গে বিয়ে হয় আবিরের। তিনি বলেন বিয়ের পর একবারই আকাশ বাড়িতে এসেছিল, তাও ১ বছর আগে। এরপর সে আর কখনোই আসেনি। তাদের সাথে কোনো যোগাযোগও ছিল না। আমাদের ১ বছর ধরে আমার দেওরের সাথে কোনো সম্পর্ক নেই। আমার স্বামী মুসলমান হওয়ার পরে তারা আর কোনো যোগাযোগ রাখেনি। ১ বছর ধরে আমার স্বামীর সাথে তার ফোনে কথাও হয় না। আমরা এসব টিভি থেকেই জানতে পারছি, খবরে দেখতে পারছি, সেতে জানা গেছে। তার সম্পর্কে আসলে আমাদের সাথে যোগাযোগ না থাকলে আমরা কি করে কি জানবো? তার সাথে কোনো যোগাযোগই আমাদের নাই। তাদের ঘরের উল্টো পাশে বাড়ি সৈয়দ জিহাদুল ইসলামের। তিনি বলেন প্রায় ২ বছর ধরে এলাকায় দেখেন না আকাশকে। অভাব ও অভিভাবক না থাকায় এলাকায় মাছ শাকের মতো ছোট ছোট চুরিতে জড়িয়েছিল আকাশ। তবে সে এমন নৃশংস হতে পারে তা মনে হয়নি। শান্ত স্বভাবেরই ছিল সে এলাকাতে। মাছ ধরা, দিনমজুরি এসব কাজ করত আকাশ। বছর ৪ আগে ফকিরহাটের ফলতিতা বাজারে এলাকার সিলিন্ডার দোকানে গ্যাস বিক্রির ছোট একটি দোকান দিয়েছিল দুই ভাই মিলে। তবে সেই দোকানও বেশি দিন টেকেনি। ওই গ্রামের মোহাম্মদ জুয়েল বলেন নারী ঘটিত একটা বিষয় নিয়ে ২ বছর আগে এলাকা ছাড়া হয়ে যায় আকাশ। এরপর আর তাকে দেখা যায়নি। শুনেছি এর মাঝে সে নাকি একবার এসেছিল। আজ অনলাইনে দেখলাম জাহাজে ৭ খুন করেছে এই আকাশই। ৪-৫ বছর হয়েছে আমি ওরে দেখি না, কিন্তু ছোট থাকতে সবাই বলছে যে এই কাজ করেছে, কিন্তু আমার ধারণা, আমার বিশ্বাস হয় নাই যে ওই ধরনের কাজ করতে পারে। আমি এইটুকু জানি। এলাকায় যেভাবে চলাফেরা করতো তাতে মনে করে যে ও কাজকর্ম করতো, মাস্টার ধরতো। ওর ভাই ব্রাদারও ভালো ছিল, কিন্তু ওর স্বভাবটাও একটু খারাপ ছিল। ভালোও ছিল, খারাপও ছিল। যেমন মনে করেন যে এলাকায় চুরিও করেছে, এরকম ঘটনা আছে। ঠিক আছে, হাট চুরি করেছে। তারপরে এমনি স্বাভাবিক দিক দিয়ে ছেলে একেবারে চরম খারাপ না, কিন্তু সেই সেই তুলনায় এখন ইদারিং এখান থেকে এলাকার থেকে বিতাড়িত হয়ে যে দূরে কোথাও যে হয়তো এরকম খারাপ হতেও পারে, এই ধরনের আমি মনে করি। ওই যে যে খুনগুলা করেছে ওরা এরকমের কোনোদিনই মনে হয়নি যে ওগুলো করবে বা করতে পারে।
তো এমনি তো করিছে বা এলাকার তোরে খেদায় দিছে, আগে চুরি চামারি করে বেড়াতো, মানুষ মারে ধরে খেদায় দিছে এলাকাতে, কিন্তু বিষয়টা এরকমের যে করবে এরকম আমরা কখনো ভাবিনি। ছোটোবেলায় তো স্বাভাবিক ঘুরে ঘুরে বেড়াইছে, বাপ ছিল না মা ছিল না এরকমের ভাবে, তারপর দীর্ঘদিন এলাকায় ছিল না। গ্রামের বাসিন্দাদের ভাষ্য, এলাকায় থাকতে বিড়ি সিগারেট ছাড়া কোনো মাদক সেবনে জড়িত আকাশ এমনটি কেউ শোনেনি। সরকারি যে জমিতে তার নানারা থাকতেন সেখানেই তাদের জন্ম। ছোটবেলায় বাবা জগদীশ মণ্ডল মারা যাওয়ার পর আকাশের মা ইসলাম ধর্ম গ্রহণ করেন, পরে তার অন্যত্র বিয়ে হয়। এরপর নানানির কাছে বড় হতে থাকেন তারা। নানানির মৃত্যুর পর ওখানেই তারা থাকতেন। সন্ধ্যার দিকে বাড়ি ফেরেন আকাশের বড় ভাই আবির হোসেন। তিনি বলেন, 1 বছর হলো আকাশের সাথে যোগাযোগ নেই। একটু মন কষাকষি হয়েছিল আবিরের সাথে, তারপর থেকে যোগাযোগ বন্ধ। এলাকা থেকে চলে যাওয়ার পর জাহাজে কাজ নেয় আকাশ, তারপর একবারই সে বাড়িতে এসেছে, তাও গত বছরের শীতের সময়। আবির জানান, তার বাবার বাড়ি পার্শ্ববর্তী মোল্লাহাট উপজেলার কোদালিয়া এলাকায়, তবে সেখানে কেউ কখনো যায়নি। আকাশ বিয়ে করেছেন কিনা সে বিষয়েও জানা নেই। উল্লেখ করে আবির বলেন, এলাকায় থাকতে বিয়ে করেনি, জাহাজে জাহাজে থাকতো এটাই জানতাম, আর আমাদের কারোর সাথে কখনোই কথা হয়নি। টিভিতে দেখে লোকে বলেছে, প্রথমে বিশ্বাস করিনি, পরে দেখি আকাশকেই দেখা যাচ্ছে। বাগেরহাটে চিতলমারী উপজেলার বাকেরগঞ্জ এলাকা থেকে আকাশ মণ্ডলকে গত মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করে র্যাব। ঘটনার পরদিন সে বাড়িতে কারোর সাথেই যোগাযোগ করেনি বলে জানায় তার ভাই। ঘটনার পর থেকে আকাশ কারোর সাথে যোগাযোগ করেনি বলে দাবি তার ভাইয়ের। এলাকায়ও কেউ তাদের 1 বছরের মধ্যে দেখেনি। র্যাবের ভাষ্য, জাহাজে 7 খুনের ঘটনায় আকাশ মণ্ডল একমাত্র খুনি। নিয়মিত বেতন ভাতা ও ছুটি না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি প্রথমে জাহাজের মাস্টারকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করেন। জাহাজের অন্য ব্যক্তিরা জীবিত থাকলে সহজেই ধরা পড়ে যাবেন ভেবে বাকি সবাইকেও হত্যার পরিকল্পনা করেন তিনি।